পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার, এই বইটি থেকে কমপ্লিটিং সেন্টেন্স পড়া হচ্ছে। তো 132-এর 5টি প্রশ্নের সমাধান করতে হবে। এখানে এ নাম্বারে বলছে কাম হোয়েন ইউ গেট টাইম, যখন তুমি সময় পাও তখন আসো। বি নাম্বারে বলছে ইফ ইউ আর মাই ফ্রেন্ড নাও, তুমি যদি ওই সময় আমার বন্ধু হতে, আই উড ডেফিনেটলি হেল্প ইউ, তাহলে আমি তোমাকে অবশ্যই সাহায্য করতাম। সি নাম্বারে বলছে লেস্ট ইউ শুড ফেইল, তাহলে এখানে হবে স্টাডি হার্ড। সি নাম্বারে হবে স্টাডি হার্ড লেস্ট ইউ শুড ফেইল, বেশি করে পড়ো না হলে ফেল যাবে। ডি নাম্বারে বলছে ইউ শুড ওয়াক ফাস্ট অর এলস, তোমার উচিত জোরে জোরে হাঁটা, অর এলস ইউ উইল স্ট্যান্ড লাস্ট, না হলে তুমি একদম লাস্ট হবে, অর্থাৎ দৌড় প্রতিযোগিতায় তুমি একদম শেষে পড়ে যাবে। ই নাম্বারে বলছে স্পেয়ার দ্য রড অ্যান্ড এরপরে বসবে স্পয়েল দ্য চাইল্ড। স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড, এর অর্থ হলো যে কোনো প্যারেন্ট যদি তার অবাধ্য সন্তানকে নিয়মকানুন না শেখায়, তাহলে ওই সন্তানটা ওই বিশৃঙ্খলার ভিতরেই বড় হতে থাকে এবং এটাই তার অভ্যাসে পরিণত হয়। এটা একটা প্রভাব, দে স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড, অর্থাৎ সে যখন নষ্ট হচ্ছে বাচ্চা, তখন যদি তাকে শাসন করা না হয় তাহলে তাকে আর সংশোধন করা যাবে না। পরবর্তীতে এটা যখন তার অভ্যাসে পরিণত হবে তখন আর তাকে কন্ট্রোল করা যাবে না, শুরুর দিকেই তাকে শায়েস্তা করতে হবে।